খাচ্ছি বাবু ভালো ঠিক আছে, আবার ভালো ঠিক আছে, বাবা ভালো ঠিক আছে। বাবু আমার দোকান মানুষ, তোমার কাছে আমার দোয়া করবো বাবু, তোমার নামে বাবুকে। এভাবেই এক বয়স্ক মানুষের কাপা কণ্ঠ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষুধার নির্মম বাস্তবতা। কিন্তু সেই ক্ষুধার্ত মুখগুলোকে অন্তত এক বেলার তৃপ্তি হাসি ফুটিয়ে তুলতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে গড়ে উঠেছে এক অনন্য মানবিক উদ্যোগ হারুনের মেহমানখানা। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এখানে জড়ো হন আশেপাশের নিরন্ন মানুষ। প্রায় ১৫০ শতাধিক অভুক্ত মানুষের সামনে সাজানো হয় গরম ভাত, ডাল, সবজি আর এক টুকরো আমিষের ভালোবাসায় ভরা থালা। এই উদ্যোগে জড়িয়ে আছে মানবতার এক উজ্জ্বল রূপ। মফস্বলের সংবাদকর্মী হারুনুর রশিদ পেশায় সাংবাদিক, পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে। কিন্তু তার ভেতরের মানবিক টানি তাকে নিয়ে এসেছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পথে। করোনাকালীন কঠিন সময়ে চারপাশে ক্ষুধার্ত মানুষের কষ্টে তিনি উপলব্ধি করেন অনেকে দিনের পর দিন না খেয়ে থাকে। সেখান থেকেই জন্ম নেয় তার স্বপ্নের মেহমানখানা। শুরুটা ছিল যখন গোটা পৃথিবীতে করোনায় আক্রান্ত অভাবী মানুষ যারা একবেলা খেতে পায় না, তাদের যে খাবার একটা জায়গা, সে জায়গাটা ছিল না। অনেক বড়লোকের বাড়িতে এই অভাবী মানুষদেরকে ঘেঁষতে দিত না। হ্যাঁ, তাদের জন্যই মূলত এই মেহমানখানা শুরু করা হয়েছিল। নির্দিষ্ট করে কাউকে দাওয়াত দেই না, আর নির্দিষ্ট করে কারো কাছে কিছু চাওয়া হয় না। প্রতি শুক্রবার বাজার সংলগ্ন এই ছোট্ট জায়গাটি যেন রূপ নেয় এক মিলন মেলায়। হতদরিদ্র, প্রবীণ, বিধবা, পথশিশু, প্রতিবন্ধী সহ সবার জন্য খোলা এর দরজা। হারুন নিজ হাতে পরিবেশন করেন খাবার, পরম মমতায় আগতদের খাওয়ান পরম যত্নে। আল্লাহ আল্লাহ। আমি প্রথম থেকে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে লকডাউনের আগে থেকে আমি ওনার এখানেই খাচ্ছি, একদিনও মিস নাই। আল্লাহ যা খাওয়াছে তা ভালোই খাওয়াছে। আল্লাহ কোনো চিন্তা করেন না বাপু, আমাও চিন্তা করিনি। যাইলে মেহমান খামো, বালিয়াডাঙ্গি যাইলে মেহমান খামো, যাই জুটবে তাই খামো। গরিবগুলো আমরা এক বাড়িতে দুই বাড়িতে খাইতে গেছিলাম, দেয় না। তখন আমাকে যে জুমা করে লিখলেছি, এই যে আমার সাংবাদিক ভাই যে আমাকে জিজ্ঞাসা করলো, বাবা কি খাচ্ছ? বাবা আমি সকালে পান্তা খাচ্ছিলাম, এক বাড়ি থেকে আমি 3 বাড়ি 4 ভাত খাইতে চাইছিলাম, খেলাই না। তারপরে শুক্রবারে আমার কাছে শুনে তারপরে শুক্রবার আগে আমার মেহমানখানা করে দিল। সময়, শ্রম ও অর্থ নিয়ে এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে তার পরিবার। শুধু পরিবার নয়, সহকর্মী, সাংবাদিক, এলাকার লোকজন সহ অনেকেই প্রতি সপ্তাহে যুক্ত হন স্বেচ্ছাশ্রমে। একটা কোনো লওয়া হয় নাই। আমরা শুক্রবার জানা হচ্ছে আমরা ওখানে সব কাজ বাদ দিয়ে এখানে আসি। এখানে আসা হয় না, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি লোকগুলাকে। সকলেরই একটি উদ্দেশ্য, যেখানে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং অসহায় নিরন্ন মানুষের সেবা, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা। এই বিশাল আয়োজনের খরচ চলে হারুনের নিজস্ব উপার্জন ও পারিবারিক সহায়তা থেকে। কারো কাছ থেকে দাবি নেই, প্রত্যাশাও নেই, আছে শুধু মানুষের জন্য কিছু করার আত্মতৃপ্তি। বালিয়াডাঙ্গি মেহমানখানা এখন আলহামদুলিল্লাহ এই 220টা সপ্তাহ সবার সহযোগিতায়, সবার আন্তরিক পরামর্শে আমরা চালাতে সক্ষম হলাম। স্থানীয় প্রশাসন বলছে হারুনের এই উদ্যোগ অনুকরণীয়। এমন মানবিক কাজে সরকারি সহায়তা দিতে তারা প্রস্তুত। পাশাপাশি সমাজের সক্ষম ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা ভূমি কর্মকর্তা। এই উদ্যোগটি বিগত 4.5 থেকে 5 বছর যাবৎ চালিয়ে যাচ্ছেন। তিনি মূলত সেখানে নিরন্ন মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার মতো একটি উদ্যোগ গ্রহণ করেছেন। মানবতার এমন দৃষ্টান্ত নতুন করে ভাবতে শেখায় নিজের সামর্থ্য যতই সীমিত হোক, ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। হারুনের মেহমানখানা যেন সেই সত্যেরই বাস্তব উদাহরণ। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।